এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। আমরা চাইব দেশে মানুষ যে আশায় বিএনপিকে ভোট দিচ্ছে, যে এখানে একটা নতুন সংবিধান সংস্কার হবে, পার্লামেন্টারি সিস্টেম ডেভেলপ করবে, সকলে মিলে একটা উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবে এবং সন্ত্রাস অন্যান্য বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি হবে। কিন্তু আমরা এই কয় মাসে বিএনপির কাছ থেকে সেই ধরনের কোনো ভূমিকা আমরা দেখছি না। সেই জন্য মানুষের ভিতরে কিছু হতাশা কাজ করছে। আমরা ইনশাল্লাহ একটা শক্তিশালী কনস্ট্রাকটিভ বিরোধী দল হিসাবে 7 তারিখ থেকে যে বাজেট অধিবেশন হচ্ছে, সেখানে আমরা আরও ভাইব্রেন্ট এবং আরও বেশি ইফেক্টিভ এবং অ্যাক্টিভ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেটলি গ্রাজুয়ালি আরও অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। আমরা পার্লামেন্টে সেই ইস্যুটাকে নিয়ে আসবো এবং পার্লামেন্টের বাইরেও, যেহেতু যারা সরকার গঠন করছে এরা একসাথে কাজ করেছে, আমাদের কথা বলার সুযোগ আছে। আমরা তাদের সাথে আলোচনা করে এই ব্যাপারে আরও কীভাবে শক্ত ভূমিকা পালন করা যায় সেটা করার জন্য প্রচেষ্টা। আমরা সো আর্লি এটা ব্যর্থ সরকার বলতে চাই না, ইট ইজ টু আর্লি টু সি। কিন্তু যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে তাহলে তাদের ব্যর্থতাটা মানুষের কাছে আরও পরিষ্কার। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ এটাকে ব্যর্থ সরকার হিসেবে ট্রিট করে, যেটা দেশের জন্য অত্যন্ত মারাত্মক পরিস্থিতি। আমরা বিএনপি প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি অনুরোধ করব যে মানুষ এখনও ধৈর্য ধরছে, এই সময়ের ভিতরেই এগুলো চিহ্নিত করে আমাদেরকে ডেভেলপমেন্টের দিকে যাওয়া।